আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের আর কিছু সময় মাত্র বাকি। অলরেডি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। খণ্ড বিখণ্ড হয়ে গেছে ইসরায়েলের অধিকাংশ স্থাপনা এবং সামরিক সরঞ্জাম সহ পারমাণবিক কেন্দ্র। এবার মুসলিম বিশ্বের জয় হবেই। পুরো মুসলিম জাতি এবং অন্যান্য দেশগুলো মুসলিম জাতির সাথে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। ইসরায়েলে আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আরও জানিয়ে দিব, খামেনির পরিণতি হবে সাদ্দামের মতো, বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। আরও থাকছে, ফের ইসরায়েলি হামলা, জেরুজালেম তেল আবিবে বড় বিস্ফোরণ। আরও থাকছে, ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ঘি ঢেলছে ট্রাম্প, বললেন চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব, খামেনির ঘনিষ্ঠজনকে হত্যার দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করেন এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক এবং যুদ্ধের সংবাদ উপস্থাপন করা হয়। এবং আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। মোসাদের অপারেশন পরিকল্পনার কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইরানের। ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম। এর আগে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে কেন্দ্রীয় উপকূলীয় শহর হারজলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বলা হয়েছিল, যা একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানানো হয়। এছাড়া তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। 16 জুন ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA একটি তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র সাইদ মোন্তাজের আল মেহদির বরাত দিয়ে IRNA জানায়, ইরানের রাজধানী তেহরান ও আলবর্স প্রদেশের অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে মোসাদের 2 এজেন্টকে গ্রেপ্তার করা হয়। IRN আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে 200 কেজিরও বেশি বিস্ফোরক, 23টি ড্রোন যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া একটি নিশান পিকআপ ট্রাক জব্দ করা হয়। ইরানের কর্মকর্তা বলছে, মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করছিল, যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা। আবারও ইসরায়েলে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরান সর্বশেষ হামলা ইসরায়েলে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্মকর্তারা। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানে সর্বশেষ যে হামলা চালিয়েছে তাতে যে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়ছে বলে দাবি করেছেন তিনি। এদিকে গতরাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF। IDF বলছে, ইরানের সামরিক বাহিনী ওই কমান্ডারের নাম আলী সাদমানি দেশটির সামরিক সদর দপ্তর দায়িত্ব ছিলেন। এই দপ্তরটি দেশটির এলিট ফোর্স, রেভলিউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় গোলমারি রাশিদ নিহত হওয়ার পর দাশমনি এই দায়িত্ব নিয়েছিলেন। খামেনির পরিণতি হবে সাদ্দামের মতো, বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েল কাদস হুঁশিয়ারি করে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি যুদ্ধ অপরাধ চালিয়ে যান এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে তার পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতো। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে কাদস বলেন, আমি ইরানের এই একনায়ক শাসনকর্তাকে সতর্ক করছি, ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে এবং যুদ্ধাপরাধ চালিয়ে গেলে তার পরিণতি হবে ভয়াবহ।
তিনি আরও বলেন, তিনি ভালো করেই জানেন তার দেশের পাশে একটি দেশ একনায়ক এই কথার পথ বেছে নিয়েছিলেন এবং কি পরিণতি হয়েছিল তা ইতিহাসে লেখা রয়েছে। এ মন্তব্যে মাধ্যমে কাজস 2003 সালের যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ও মৃত্যুদণ্ডের কথা স্মরণ করিয়ে দেন। কাজস আরও বলেন, আমরা আজও তেহরানের শাসক গোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাব। তিনি আবারও তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানিয়েছেন। ফের ইসরায়েলি হামলা, জেরুজালেম তেল আবিবে বড় বিস্ফোরণ। ফের ইসরায়েলি হামলা চালিয়েছে ইরান। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেল আবিব থেকেও একই শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসি বলছে, ইসরায়েল জুড়ে সাইরেন বেজেছে, যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে। এর আগে আইডিএফ জানিয়েছে ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার কানাডায় G7 সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এর মধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি। ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ঘি ঢেলছেন ট্রাম্প, বললেন চীন। ইরান ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড চীন। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। মূলত ইরানের নাগরিকদের তেহরান ছেড়ে যেতে বলার পরই ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে চীন। কয়েক দশকের শত্রুভাবাপন্ন সম্পর্ক ও পরোক্ষ যুদ্ধের পর গত শুক্রবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের দাবি, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে কারণেই তারা এই হামলা শুরু করেছে। তবে তেহরান বারবার দাবি করে এসেছে শুধু শান্তিপূর্ণ কাজে তাদের পরমাণু প্রকল্প ব্যবহার করা হবে। টানা 5 দিন ধরে চলছে দুই পক্ষের সংঘাত। এতে বড় আকারের মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান পরমাণু চুক্তির আলোচনা ভেস্তে গেছে। রোববার ওমানের 6ষ্ঠ দফায় আলোচনা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। তবে এখানে ইরাকের আলোচনা টেবিলে ফেরানোর চেষ্টা করছে ট্রাম্প। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ব্যতিক্রমী সতর্কবার্তা দেন। তিনি পোস্ট করেন, সবার উচিত অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া। ট্রাম্পের এ মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢালা, হুমকি দেওয়া, চাপ সৃষ্টি এসবের মাধ্যমেই সংকট নিরসন সম্ভব নয়, বরং এগুলো সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে ও ছাড়িয়ে যাবে। খামেনির ঘনিষ্ঠ জনকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির এর খাতমা আল আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খাতাম আল আনিবিয়া আইআরজিসি নির্মাণ ও প্রকৌশল শাখা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সাদমানি ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানাননি। গত শুক্রবার খাতাম আল আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর সাদমানিকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে মঙ্গলবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্তত 4টি স্থানে আঘাত এনেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে হাজলিয়া শহরে একটি 8তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপকূলীয় শহরটিতে একটি ফাঁকা বাসে আগুন ধরে গেছে। ইসরায়েলের ওয়ানাইট নিউজ আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইরান সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরা।